হ্যালো এভরিওয়ান, আজকের একটা রেসিপি ব্লগ নিয়ে এসেছি। এটা হলো একদম চটজলদি শর্টকাট রেসিপি এগ রোল। কীভাবে বানাতে হয় ঘরে আমি দেখাচ্ছি। এখানে ময়দা গুলে নিয়েছি, যেভাবে আমরা পাটিসাপটার জন্য গুলি ওটার মধ্যে তো সুজি দিই, এটাতে সুজি টুজি কিছু দেওয়া হবে না, জাস্ট লবণ দিয়ে ময়দা গুলে নেবে। তারপর এরকম তাওয়ায় তেল দিয়ে 1 চামচ দিয়ে দিলাম এর মধ্যে। এখন আমি অল্প হয়ে গেলে এটার এক পিঠ একটা ডিম লবণ দিয়ে ফেটিয়ে উল্টো পিঠে দিয়ে দেব এরকম। তারপর এটাকে অল্প ভাজা হতে দেব। আর আমি ভিতরে স্টাফিং দেওয়ার জন্য করে রেখেছি গাজর, শসা খেলে শসা দেওয়া যায়, টমেটো খেলে টমেটো দেওয়া যায়। আমি শসা ভালোবাসি না বা আমার ঘরের কেউ বেশি ভালোবাসে না, তাই আমি গাজর আর পেঁয়াজ গ্রেট করে এটার মধ্যে ব্ল্যাক পেপার পাউডার আর ব্ল্যাক সল্ট, মেয়োনিজ, টমেটো সস এগুলো দিয়ে আমি এটা বানিয়ে রেখেছি, ভিতরে দিয়ে দিলাম অল্প। তারপর এটাকে আমি এখন দেখবে কি করি, যদি এক্সট্রা কেচাপ দরকার হয় তাহলে দেবে, আর না হলে দেবে না। এখানে আমার এক্সট্রা কেচাপ ভালো লাগে তাই দিয়েছি। এই যে এটাকে আমি দুদিক থেকে আস্তে হালকা করে, একদম হালকা হাতে করতে হবে। এগুলো তাড়াহুড়োর কাজ না, তাড়াহুড়ো করলেই খারাপ হয়ে যাবে। সাইডে থেকে অল্প অল্প তেল লাগিয়ে দেবে যাতে পুড়ে না যায় আর এটার মানে স্বাদটাও ভালো থাকে। একদম অল্প অল্প তেল দিয়ে করবে, এক গাদা তেল একসাথে ঢেলে দিলে এটা রান্না তো হবেই না, স্বাদ তো অনেক দূরের কথা। এভাবে করে নেবে, এই যে উল্টিয়ে আরেক দিকটা করে নেব ভালো করে ভাজা। একদম শর্টকাট, খুব তাড়াতাড়ি হয়, আধা ঘন্টার মধ্যে 4-5টা রোল হয়ে যায়। এই যে একটা রোল হয়ে গেছে আমার। তারপর আবার আমি তেল লাগিয়ে নিচ্ছি তাওয়ায়। আমি দিয়ে দেবো আবার ময়দার ব্যাটারটা এর মধ্যে। এরকম সেম একই পদ্ধতিতে এক পিঠ হবে ভালো করে। তারপর আমি এটাকে উল্টিয়ে নেব, আর না উল্টিয়ে এইভাবেও ডিম দিয়ে দিতে পারো, আমি দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, এইভাবেও না উল্টিয়েও দিয়ে দেওয়া যায় ডিম এর মধ্যে। এই যে তাহলে আরও কষ্ট কম হবে, একসাথে হয়ে যাবে। এই যে সাইডে আবার তেল লাগিয়ে দিয়ে দেবে যাতে উঠাতে অসুবিধা না হয়। এরকম করে সাইড দিক থেকে তেল লাগিয়ে দিলে কি হবে, যখন খন্তি দিয়ে উল্টাতে যাবে তখন ভাঙবে না, অসুবিধা হবে না। যেরকম আমারগুলো হচ্ছে গোল গোল এরকম থাকবে, একদম খারাপ হবে না। এখন ভিতরে স্টাফিং দিয়ে দেবো। এটা আমি দেখাচ্ছি আরও শর্টকাট। আগে যেটা দেখিয়েছি ওটাতে তুমি একটু উল্টো পাল্টা করতে লাগবে, এটাতে তো কোনো কিছুই করতে লাগে না। জাস্ট তুমি ময়দার ব্যাটারটা দেবে, ডিম দেবে, ভিতরে স্টাফিং দেবে আর রোল করে দিয়ে দেবে, হয়ে গেল। এটা আরও শর্টকাট, যেটা বেশি শর্টকাট মনে হচ্ছে, বেশি তাড়াতাড়ি করতে পারবে মনে হচ্ছে, ওইভাবেই বানাতে পারো। এই যে হয়ে গেল। এখন আমি আরেকটু তেল দেবো সাইডে দিয়ে এটাকে এপিট ওপিট করে ভালো করে ভেজে নেব। এই যে চটজলদি এগ রোল রেসিপি ঘরে বানিয়ে নেবে। কষ্ট করে রুটি টুটি বানানো এগুলো ঝামেলা কে করবে? বিকালের টিফিনে ভালো করে খেতে হলে একদম শর্টকাট তাড়াতাড়ি করে বানানোর এগ রোল রেসিপি এইভাবে বানিয়ে খেয়ে দেখবে, আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে যে কেমন হয়। আর অনেক 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 শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, লাইক করবে, পাশে থাকবে। তোমাদের সাপোর্ট আমার খুব বেশি দরকার। আসবো আরও সুন্দর সুন্দর ব্লগ নিয়ে, সুন্দর সুন্দর রেসিপি ব্লগ নিয়ে, সুন্দর সুন্দর ডেইলি ব্লগ নিয়ে। পাশে থাকো, সাথে থাকো। আজকের মতো এখানেই টাটা, থ্যাংক ইউ।